বড় তরবারি ওই চেয়ারটা উনি বসতেন। এই ওই যে তরবারি এটা উনি ব্যবহার করতেন। এটা তো অনেক আগের, ধরেন ৭১ আগে হবে মনে হয়, অনেক পুরাতন। এটা হচ্ছে হযরত বিসকুটি শাহ রহমাতুল্লাহ আলাইহির তরবারি ব্যবহার করতেন। জি, আল্লাহর সুগন্ধ আছে। উনি খুব শৌখিন মানুষ ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, নামাজ ছাড়া ভাত খাইতেন। ওই অনেক সময় মুষ্টিক ঠিক করলে এগুলা দিয়ে ব্যবহার করতেন, এগুলোর মতো কলম টলম কলমদানি এগুলা। এই বিখ্যাত খ্যাতিমান সুফি সাধক ওলিয়ে কামেল এর পুরো নাম আল্লামা মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। জন্ম 14 অক্টোবর 1927 খ্রিস্টাব্দ। বর্তমান ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ মহকুমা বিস্কুট গ্রামে। বিস্কুটি সাহেবগুলো রহমতুল্লাহ আলাইহি আরাম করতেন, থাকতেন। এটা বিস্কুটি, এটা উনিই লেখছেন, হাজা মিন ফাদলি রাব্বি, উনিই লেখাইছেন। এটা মিউজিয়ামের, ওনার পরে এটার মিউজিয়াম করা হয়েছে। ওই যে কিতাবাদি আছে, বুঝছেন, অনেক কিতাবাদি আছে, অনেক আছে। ওই যে ওনার বই লেখা হয়েছে, বুঝছেন। এটা এই আত্মতৃপ্তি একটা বই আছে, আরও অনেক বই আছে, কথা বলছেন। তরিকতের বই আছে, খতনে খাজে গান শরীফ আছে, বিভিন্ন বই। বিস্কুটি সাহেব, হযরত বিস্কুটি সাহেব এখানেই বিশ্রাম নিতেন। এখানে ওই রুমে বিশ্রাম নিতেন। ভিতরের রুমটার ওনার সব কিছু ছিল। আসেন, এই রুমে উনি সাবগুলা রহমতুল্লাহ আলী আরাম করতেন, ঘুমাইতেন। বিশেষ করে দুপুরে খাওয়ার পরে এখানে আরাম করতেন। এখানে, হ্যাঁ, এখানে আরাম করতেন। আর ওই চেয়ার আছে, এই চেয়ারটা, এটা ইন্ডিয়া থেকে উনি নিয়ে আসছিলেন। এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? এই চেয়ার, এই চেয়ারটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন। ও, খুব সুন্দর তো। এই চেয়ারটা সব এটা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছিলেন, বিস্কুট থেকে। এটাতে উনি অনেক সময় বসতেন। এরপরে ওই চেয়ারটাতেও বসতেন, ওই যে পাশের চেয়ারটা দেখতেছেন, এটাতেও বসতেন। এবং ওই চেয়ারটাতেও বসতেন, ওই পাশের বারান্দাতেই বসতেন উনি। হ্যাঁ, এই চেয়ারটায় বসতেন। আর এই যে ওনার জীবনী আছে, সাবকিউলার জীবনী, বিস্কুটি সাবকিউলার জীবনী, বইগুলা লেখা হয়েছে। ইন্ডিয়াতেও লেখা হয়েছে, বাংলাদেশেও লেখা হয়েছে। এই সাক্ষ্যগুলো হয়তো উনি ওগুলো ব্যবহার করতেন, তরবারির মতো এইগুলো ব্যবহার করতেন। এখানে আরেকটা সাক্ষ্য আছে, তরবারির মতো আছে, আয়না টায়না আছে। এগুলো মুখস্টেপ, অনেক সময় মুষ্টুস ঠিক করলে এগুলা দিয়ে ব্যবহার করতেন, এগুলোর মতো কলম টলম কলমদানি এগুলা, এগুলো উনি ব্যবহার করতেন। হ্যাঁ, উনি ব্যবহার করতেন। এটা হলো বড় তরবারি। ওই চেয়ারটা উনি বসতেন। ওই যে তরবারি এটা উনি ব্যবহার করতেন। এটা তো অনেক আগের, ধরেন ৭১ আগে হবে মনে হয়, অনেক পুরাতন। এটা হচ্ছে হযরত বিসকুটি শাহ রহমাতুল্লাহ আলাইহির তরবারি ব্যবহার করতেন। জি, আলাদা একটা সুগন্ধ পাবে। জি, আলাদা একটা সুগন্ধ আছে। উনি খুব শৌখিন মানুষ ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, নামাজ ছাড়া ভাত খাইতেন না। এটা ওনার ব্যবহৃত সন্দুক, অনেক জিনিসপত্র থাকতো। এবং ওনার যে মুর্শিদ ফুরফুরাফর শরীফের শাহ আবদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলী, ওনাকে যে অনেক কিতাবাদি দিছেন, লিখিত হাতে লিখে, ওইটার ভিতরে ছিল, এখনো আছে মনে হয়। বইয়ের মাঝে বিস্কুটি সাবকিউলার রহমতুল্লাহর জীবনী আছে। এরপর বিস্কুটি সাবকিউলার এই যে ইয়ে আছে, মসজিদ ইয়েটা আছে। এরপরে এটা বোধহয় ইন্ডিয়ার মসজিদটা দেখা যাইতেছে। এই ওনার ছবিগুলো আছে। এটা বিস্কুটি সাবকিউলার ছবির, বিস্কুটি রহমতুল্লাহের ছবি, ওনার ছবি। এগুলো ওনার প্রতিষ্ঠানগুলোর ছবি। এটা ওনার বাংলা। তাহলে তো উনি অনেক প্রতিষ্ঠান করেছেন। উনি অনেক প্রতিষ্ঠান করছেন, সব প্রতিষ্ঠানগুলোর ছবি। আল্লামা নিজামুদ্দিন বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সিলসিলায় ফুরফুরা শরীফের এক দীপ্তমান সিতারা। সৈয়দ মোস্তফা কামাল উনি লিখেছেন, এই বিখ্যাত খ্যাতিমান সুফি সাধক ওলিয়ে কামেল এর পুরো নাম আল্লামা মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। জন্ম 14 অক্টোবর 1927 খ্রিস্টাব্দ। বর্তমান ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ মহকুমা বিস্কুট গ্রামে। এখন যে বাংলা যাইতেছি, এটাতে সাবকিউলার ছেলে একমাত্র সাহেবজাদা বসতেন। তো ওনার পরে এইটার একটু মডিফাইড করিয়ে বর্তমান যে ওনার নাতি আছেন হাফিজ কারি মৌলানা মাসুদ মাজুদ সাহেব বসেন আর কি। এখানে ওনার সাক্ষাৎ, মানে মানুষ আসলে এখানে বসে সাক্ষাৎ দেন, কিংবা মুসাফিরদের খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন।
যে বন্ধুরা আমরা এখন খাঁটি একটি আদি যুগের একটি বাংলোর ভিতরে আছি, একটি প্রায় 100 বছর পুরনো হবে। 100 বছর হয়ে গেছে প্রায়, 100 বছর হয়ে গেছে। মাছ বড়শিতে মাছ লাগাই দিতাম, উনি মাছটা তুলতেন। ও, বিস্কুট সাহেব। হ্যাঁ হ্যাঁ। আর এই পুকুরে অনেক সময় উনি গোসলও করতেন, ঘাটে আমরা গোসল করাইতাম এই ঘাটে। এই ঘাটে অনেক সময় মাছও মারতেন বড়শি দ্বারা মাছ তুলতেন। উনি মাছ তোলাটা খুব পছন্দ করতেন, উনি নিজে মাছ উঠাইতেন এই ঘাটে এই ঘাটে। আর ওই তো অনেক সুন্দর, অনেক বড় তো এটা বারবি। এখানে একটা পার, এটা ঘাট ছিল না, না পার ছিল, পার দক্ষিণ দিকের পার। এখানে ঘাট ছিল না। না, ঘাট ছিল না। তো উনি আমার ক্লাসমেট মৌলানা মুফতি ফয়জুর রহমান সাহেব, উনি স্বপ্নে দেখছেন যে দক্ষিণের পাড়টা ভাঙ্গি যাইতো, এখানে খিজির আল ইসলাম অজু করতেছেন, খিজির আল ইসলাম অজু করতেছেন। খিজির আলাইহিস সালাম। উনি পিসা হুজুরে বলার পরে উনি নিয়ত করছেন, এটারে ঘাট করছেন, তো এটা ঘাট হয়ে গেছে। আর ঘাটের পাশেই হাফিজি মাদ্রাসা, এটা কাজ চলতেছে।